নমস্কার। আজ আমি বলবো ভূত ঝাড়া নিয়ে। যদি কাউকে ভূতে ধরে, সেক্ষেত্রে যদি তান্ত্রিক ওঝার কাছে আপনি নিয়ে যেতে না পারেন বা তান্ত্রিক ওঝার সাথে আপনার পরিচয় না থাকার কারণে যোগাযোগ না করতে পারেন, খুব সহজ পদ্ধতির মাধ্যম দিয়ে যদি আপনি এই নিয়মগুলো জেনে যান এবং প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি নিজেই নিজের পরিবারের সদস্যকে সুস্থ করে ফেলতে পারবেন। তাহলে পদ্ধতিগুলো শুনুন। তার সিম্পটম তো আপনারা বুঝতে পারবেন যে একে ভূতে ধরেছে, তার বুঝতে পারবেন লক্ষণ দেখে। যদি আপনি পলাশ গাছ আপনারা চিনেন নিশ্চয়ই, যে পলাশ গাছের পরগাছা হয়। পলাশ গাছের উপর আরেক ধরনের গাছ হয়, সেটাকে পরগাছা বলে। এই পরগাছা যদি উত্তরা নক্ষত্রের দিন তুলে এনে তার নাভিতে ডোর দিয়ে বেঁধে দিতে পারেন, তাহলে সে সুস্থ হয়ে যাবে। যদি তেঁতুল গাছের পরগাছা চিত্রা নক্ষত্র দিন তুলে এনে যদি তার ডান হাতে বেঁধে দিতে পারেন, তাহলে সে সুস্থ হয়ে যাবে। যদি আপনি শিয়াল কাটার মূল, মানে শিয়াল কাটা এক ধরনের গাছ, এই গাছের মূল যদি এনে গলায় বেঁধে দেন ওই ব্যক্তির, তাহলে তার ভূতে ছেড়ে দেবে। যদি আপনি সহদেবীর মূল, সহদেবী রাস্তার ধারে দেখা যায়, ছোট ছোট সাদা সাদা হুল হুল টাইপের ফুল হয়, এই সহদেবী গাছের যদি মূল এনে শনিবারের দিন আনতে হবে, না শনিবারের দিন এনে আপনি তার হাতে বা কোমরে বেঁধে দেন, তাহলে সে সুস্থ হয়ে যাবে। যদি আপনি গুমার রসের সঙ্গে কিছু চুন বা মিশাদল মিশিয়ে রোগীকে নস্য দিলে উপকার পাবে। এই পদ্ধতিগুলো করুন, একদম গ্যারান্টি সে উপকার। আমরা এগুলোই প্রয়োগ করে ভূত ছাড়াই। এর থেকে আরো কিছু মন্ত্রতন্ত্র প্রয়োগ করা হয়, কিন্তু এগুলো করলে সুস্থ হয়ে যাবে। তাহলে আপনি বাদ বাকিটা করার জন্য তখন তান্ত্রিক পুরোহিত ওঝার কাছে নিয়ে যেতে পারবেন। জয় শম্ভু, জয় মা তারা, জয় মা কালী।